হ্যালো ফ্রেন্ড, বেতন কমিশনের যে রিপোর্ট সাবমিট করা হয় সরকারের কাছে এবং তারপর যে রোপা তৈরি হয় তার অনেক ফ্যাক্টর কাজ করে। তাদের মধ্যে একটি বিষয় কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তা হলো যে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো থাকে তারা যে মেমোরেন্ডাম জমা করে সেটি কিন্তু একটি বলা যেতে পারে ভিত্তি। আপনারা জানেন যে অষ্টম বেতন কমিশন যে গঠিত হয়েছে তার মধ্যে কিন্তু কর্মচারী সংগঠন যারা করেন তাদের মধ্য থেকেও কিন্তু সেই পে কমিশনের সদস্য রাখা আছে। কেন্দ্রের যে পে কমিশন গঠন হয়েছে সেখানে, রাজ্যের ক্ষেত্রে সেটা লক্ষ্য করিনি এখনও। আমি এখানে একটি পিডিএফ তৈরি করেছি নিজে। সেখানে যে অষ্টম বেতন কমিশনে যে রেকমেন্ডেশন বলবো না, যে মেমোরেন্ডাম জমা দিয়েছেন বিভিন্ন সংগঠন, সেই মেমোরেন্ডামগুলোর থেকে যে ফিটমেন্ট ফ্যাক্টর এবং তার যে ন্যূনতম বেতন বা সর্বনিম্ন যে মূল বেতন সেটি কত তারা দাবি করেছেন সেটি আমি বানিয়েছি। সব সংগঠনের দেওয়া সম্ভব হয়নি, কিন্তু যেগুলো সংগঠনের সদস্য সংখ্যা সব থেকে বেশি দিকে যারা আছে তাদের নিয়ে, তাদের যে মেমোরেন্ডাম সেটি নিয়ে এটি তৈরি করেছি। হয়তো ভিডিওটি একটু লম্বা হবে। ভিডিওটির মূল বিষয়টিতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ করব, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন, আমার যারা পুরনো যারা আমার এই দর্শক আছেন তারা অবশ্যই জানেন যে চ্যানেলটি অনেক দিন থেকে চলে, কিন্তু মাঝখানে চ্যানেলটিকে আমরা খুঁজে পাইনি। কেউ বা কারা চ্যানেলটিকে হাতিয়ে নিয়েছিল, তারপর পাওয়ার পরেও, ভিডিও দেওয়ার পরেও কিন্তু তারপরেও উদ্ধার করতে পারিনি, আবার চলে যায়। কিন্তু এর মধ্যে আবার উদ্ধার করতে পেরেছি। সেই জন্য চ্যানেলটি একটু স্লো রান করছে এবং তাকে তুলতে পারছি না। সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে জানাবেন। এবার আসি মূল ভিডিওতে। যে প্রধান যে কর্মী ইউনিয়ন বা ফেডারেশন যারা আছে তাদের যে মেমোরেন্ডাম সেটা প্রথমে আসি এনসিজেসিএম স্টাফ সাইড, কেন্দ্রীয় কর্মচারীদের যে যৌথ পরিষদ, তারা ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছে 3.833। আমরা যদি দেখি তাদের সর্বনিম্ন মূল বেতন, সেই মূল বেতন হচ্ছে 69,000। এবং কিসের ওপরে ভিত্তি করে? তারা পরিবারের 5 জনকে ধরেছে, 5 জনের পরিবার ধরেছে এবং সেখানে যে সেই ক্যালোরি খরচের ক্ষেত্রে বলা আছে 3,490। সেই হিসাবে তারা বর্তমান যে বেতন আছে তার সঙ্গে 3.83 মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টরটা তারা কিন্তু দাবি করেছে। মূল ভিত্তির বিষয়টি আমি অতটা বলবো না। এবং এবার দেখি AIRF, তাদের যে দাবি, রেলওয়ে কর্মচারীগণ, তাদের যে ফিটমেন্ট ফ্যাক্টর, সেই ফিটমেন্ট ফ্যাক্টর 3.85, অর্থাৎ যে এনসিজেসিএম তাদের যা দাবি তার কাছাকাছি। তাদেরও মূল যে সর্বনিম্ন বেতন সেটি হচ্ছে 69,000। আমি কিন্তু এই ভিডিওর মধ্যে পেনশনার যারা আছেন পেনশনারদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি তুলে ধরব। AIRF রেলওয়ে কর্মচারী, তাদের সঙ্গে NFIR অর্থাৎ এরাও রেলওয়ে কর্মচারী সংগঠন, কর্মী সংগঠন যারা আছে তাদেরও সেই ফিটমেন্ট ফ্যাক্টর একই দেখা যাচ্ছে, অর্থাৎ 3.85, এবং তাদের সর্বনিম্ন যে মূল বেতন সেটি 69,000। AIDEA প্রতিরক্ষা এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি, তাদের সে কর্মচারী সংগঠন, তারা দিয়েছে 3.83 থেকে 3.85। তাদের ক্ষেত্রেও মূল বেতন 69,000 ধরা হয়েছে সর্বনিম্ন। ইনক্রিমেন্টের কথাও আছে, সেই ইনক্রিমেন্টটি আমরা বিভিন্ন সংগঠন যে ইনক্রিমেন্টের দাবি করেছে সেই ইনক্রিমেন্ট বিষয়টি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসব, যে এখন যে 3% আছে আগামীতে তারা কতটা দাবি করেছে। এরপরে আসি কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, সিভিল এবং বেসামরিক যে কর্মচারী সংগঠন, তারা আছে 3.83। তাদের ক্ষেত্রে ন্যূনতম বেতন সেই 69,000। IRTST রেলওয়ে টেকনিক্যাল 3.85, NAPE তাদেরও 3.83 থেকে 3.85, AINSEF 3.85। এবার এই যে বিষয়ে এগুলো হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি যার যা বেসিক আছে সেই বেসিকের ওপর মাল্টিপ্লিকেটিভ যেটি 3.85 ধরা আছে। যদিও এই 3.85-এর ক্ষেত্রে যাদের যে বেতন বৃদ্ধি, সে বেতন বৃদ্ধি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, এটিই তাদের ধারণা। কিন্তু যে আলোচনা শুনছি তাতে কিন্তু এই 3.83 বা 3.85 না হয়ে তার থেকে কিছুটা কম হওয়ারই সম্ভাবনা আছে, যদিও সেটি নির্ভর করছে
যে টার্ম অফ রেফারেন্স এবং তারা যা যা বলবে, পে কমিশন যা রিপোর্ট যা রেকমেন্ড করবে তার উপরে, তারপরেও আবার কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেবে, মন্ত্রিপরিষদ কী সিদ্ধান্ত নেবে তার উপর নির্ভর করে। এবং পেনশনভোগী যারা আছে সেই পেনশনারদের ক্ষেত্রেও এই দাবিকৃতটিকে যে আছে বিভিন্ন পেনশন সংগঠন যারা দিয়েছে তাদেরও যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটি হচ্ছে 2.86 থেকে 3.25। কোনো কোনো সংগঠন 2.86ও দিয়েছে, কোনো কোনো সংগঠন 3.25। আমরা যদি সর্বনিম্নটিও ধরি সেক্ষেত্রে যদি বর্তমানে 9,000 থাকে তাহলে সেই ক্ষেত্রে 25,000 তাদের সর্বনিম্ন যে পেনশন সেই পেনশন হতে পারে। এটুকু আমরা পেয়েছি। এর পরবর্তীতে আরও যে সমস্ত তথ্যগুলো আমাদের হাতে এসে পৌঁছাবে সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আগামী ভিডিওতে থাকবে যে কত ইনক্রিমেন্টের যে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ দাবি করা আছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, সেটি নিয়ে আমরা ভিডিও করব। ধন্যবাদ।